আল্লাহর চাইতে কেউ ভদ্র, আল্লাহর চাইতে কেউ ক্যারিম, আল্লাহ পাকের চাইতে কেউ জ্ঞানী বেশি, আল্লাহ পাকের চেয়ে কেউ শরীয়ত বেশি বোঝে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন বসো, বসে পড়ো আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সালেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও। সবার জন্য দোয়া করলাম। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদা সাক্ষী দিলেন। তখন কি আপনি বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? আচ্ছা, এবার সামনে যান। এবার আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাজিল করুন, সালাত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি হামিদ এবং মাজিদ। আরো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবারবর্গের প্রতি। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মাজিদ, হামিদ এবং মাজিদ। এই সময় আমি দরুদ পড়লাম, এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয়? এই দরুদের শিক্ষা আল্লাহ দেন নাই? এই দরুদের শিক্ষা নবী দেন নাই? নাকি এই দরুদ আমরা বানিয়েছি? যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন, যে দরুদের শিক্ষা রাসূল শিখিয়েছেন, এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে। আর আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, নাকি বেদাতীদের কথা শুনবেন? কথা বলেন। আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো, তাদের শেখানো পদ্ধতিতে চলবো, নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো? এই কথাই মানুষ বুঝতে পারে না। এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে, আপনি কি করবেন? মনে করেন আল্লাহ না করে এখানে যাত্রার গান হচ্ছে, আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন? মনে করেন একটা সুদী কনফারেন্স হচ্ছে, আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন? মনে করেন একটা মদের আসর বসেছে, আপনি কি সেখানে গিয়ে কলকিতে টান দেওয়া শুরু করবেন? না। সামাজিকতা মানে কি, আর আদব তাকে বলে? আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা আদব, রাসূল যা শিখিয়েছেন সেটা আদব। আল্লাহ পাক যে সমাজ গড়তে বলেছেন ওটাই সমাজ। জাহেলরা যে সমাজ গড়েছে এটা সমাজ নয়। জাহেলরা যেটা করবে সেটা জাহেলিয়াত, বেদাতীরা যেটা করবে সেটা বেদাতি কাজ। বেদাতি কাজ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন শোনেন। বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না, সহিহ বুখারী হাদিস। এক নম্বর, বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না। হাদিসটা শোনাই, নবীজি বলছেন আমি হাউজে কাউসারের কাছে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে চলে যাবে তাকে আমি পান করাবো। কি পান করাবে? হাউজে কাউসারের পানি। নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমার এবং এই অনুসারীদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? তাকে বলা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা আহদাথু বা'দাক, আপনার মৃত্যুর পর এরা দিনের মধ্যে কত বেদাত চালু করেছে। নবীজি তখন বলবেন, নিজে বলবেন সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে চলে যাও। নবী নিজে বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কি আছে, একটা হাদিসে আসছে যে মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো বেদাতীকে আশ্রয় পর্যন্ত দেয়। কেউ যদি কোনো বেদাত করে অথবা বেদাতীকে আশ্রয় দেয়, অথবা তাকে সম্মান করে, তাকে বেদাত করার জায়গা করে দেয়, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার ওই ব্যক্তির উপরে ফেরেশতা মণ্ডলী, আল্লাহ, ফেরেশতা মণ্ডলী, মানব জাতির লানত, নাউজুবিল্লাহ। একটা হাদিসে আসছে যে কেউ যদি কোনো বেদাতীকে সম্মান করে, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন, এটা বলছে, তিনি বলছেন কেউ যদি বেদাত করে, ফাআন্নাহু জাআমা, সে যেন দাবি করলো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা রিসালা,
কেউ যদি কোনো বেদাত করে তাহলে সে যেন দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাথে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। একটু বোঝাই, আল্লাহর নবী কি আমাদেরকে এমন কোনো ভালো কাজ বাকি আছে যেটা আদেশ করেন নাই? এমন কোনো ভালো কাজ কি বাকি আছে যেটার আদেশ নবীজি করেন নাই? বা এমন কোনো খারাপ কাজ কি বাকি আছে যেটা থেকে আমাদের নবী আমাদেরকে নিষেধ করেন নাই? এখন আমি যদি মনে করি যে এই কাজটা বেশি ভালো, এটা করা যাবে, এটা বেশি ভালো, তাহলে আমি দাবি করছি আল্লাহর রসুলের চেয়ে আমি বেশি বুঝি। যেই ভালো নবী বলেন নাই তুমি সেটাকে ভালো বলছো, যেই খারাপ নবী বলেন নাই তুমি সেটাকে খারাপ বলছো, তাহলে তুমি নবীর চাইতে ভালো মন্দ বেশি বুঝতে পারছো। নাউজুবিল্লাহ। অত আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর নিয়ামত পূর্ণাঙ্গতা দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনান, দ্বীন ইসলামকে, এই পরিপূর্ণ দ্বীন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোনো ভালো কাজের আদেশ করতে ছাড়েন নাই, কোনো খারাপ কাজে নিষেধ করতে ছাড়েন নাই, ওইটাই তার সুন্নাহ। এর বাইরে যা আছে সবই বেদাত। কথা কি বুঝতে পারছেন? এটা স্পষ্ট করেন, আরো ভয়ঙ্কর শাস্তি আছে। নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালা, এই বেদাতগুলো দালালা, পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, তিনি বলছেন যে এই বেদাত জিনিসটা, এটা ইবলিসের কাছে অন্য যে মাসিয়া, অন্য যে গুনাহগুলো আছে এগুলোর চেয়ে বেশি পছন্দের। কারণ একজন গুনাহগার ব্যক্তি তওবা করার সুযোগ পেতে পারে। আপনি নামাজ পড়েন নাই, মনে খারাপ লাগা আছে, আল্লাহ আমি খারাপ কাজ করেছি। জেনা করেছেন, খারাপ লাগা আছে, আমি খারাপ কাজ করেছি। আপনি সুদ খেয়েছেন, খারাপ লাগা কাজ করে, আমি খারাপ কাজ করেছি। কিন্তু একজন বেদাতি ওই আমলটাকে ভালো মনে করেই করে, তাই সেটার জন্য তওবা করবে না কখন। কথা কি বুঝতে পারছেন? এই কারণে শেষ পর্যন্ত তওবাটা নসিব হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান। এখানে নামাজে দরুদ কোথায় পড়লেন? বসে বসে পড়েছেন। আল্লাহ পাক কি আপনাকে বলেছেন যে তুমি বেয়াদব হয়ে গেছো, বসে কেন দরুদ পড়লা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কুতর্ক করতে যাব না, কারণ এগুলো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না। কেউ কেউ করলেই কেউ কেউ করতে হবে জরুরি না। বিষয়টা বোঝালাম যে সুন্নত একটা জিনিস, বেদাত একটা জিনিস। সমাজ যদি জাহেলি সমাজ হয়ে যায়, সবাই সুদ খায়, আমি খেতে পারবো না, সবাই ঘুষ খায়, আপনি ঘুষ খেতে পারবেন না, সবাই যদি বেদাত করে আপনাকে বেদাত করা যাবে না, সবাই যদি এখানে জেনা করতে থাকে আপনিও জেনা করবেন না, সবাই মদের আসরে বসলে আপনি কখনো মদের আসরে বসবেন। এটাই ইসলাম। এই ব্যক্তিত্ব, এই গায়রত, এই হকের উপর দৃঢ়তা থাকলে ইনশাআল্লাহ দুনিয়াতে দুইটা কটু কথা শুনতে হলেও জান্নাত পাওয়া যাবে। চাল। আর প্রত্যেক নবী রাসূলের সুন্নতটা এমনই ছিল। আমাদের নবীজিকে মানুষ বলছিল, আমাদের নবীজিকে মানুষ বলছিল এই ব্যক্তি তো পাগল, নাউজুবিল্লাহ, মাজনুন, সাহের, জাদুকর। তাকে বলেছে ফারিকুল জামাত বিভক্ত করে, ঐক্য বিনষ্ট করে। তাকে বলেছে সাবিঈ, ধর্মত্যাগী। এরকম প্রায় 15টা গালি নবীজিকে দিয়েছে মানুষ, আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মান কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? আল্লাহর কথা শোন, আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি, একবার পান করলে কোনোদিন পিপাসার্ত হবে না ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি পান করাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা হাউজে কাউসারের পানি চাই কিনা? তাহলে বেদাতি আমল করা যাবে না, সুন্নতের উপর থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি। কষ্ট পাচ্ছ কেন? মানুষ বলছিল তোমার তো সন্তান বাঁচে না, নাউজুবিল্লাহ, তোমার তো পুত্র সন্তান বাঁচে না, তাকে টিটকারি করছে মানুষ। তখন আল্লাহ পাক নাজিল করছেন, মন খারাপ করছো কেন হে নবী? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়েছি। এখানে শুধু হাউজে কাউসার বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে তার মহান সম্মান। দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদের নবীজিকে মহান সম্মান দিয়েছেন। এই সম্মান কেউ অর্জন করতে পারবে না। মাকামে মাহমুদ তোমার জন্য, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য, জান্নাতে প্রথম ঢুকবে তুমি, তুমি ছাড়া কেউ ঢুকতে পারবে না। সবাই ইয়া নাফসি করবে, তুমি ইয়া উম্মতি করবে। কারো সুপারিশ নেওয়া হচ্ছে না, তোমার সুপারিশ নেওয়া হবে। তাহলে এটা কাউসার, মহান মর্যাদা। অতএব মন খারাপ করো না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত পড়ো এবং তোমার রবের জন্য ওয়ানহার মানে কুরবানি করো। বাহ্যিক কুরবানি অর্থ নয় শুধু, কুরবানি মানে দ্বীনের জন্য স্যাক্রিফাইস করা। শানিআকা হুয়াল আবতার, জেনে রাখো নিশ্চয়ই তোমার সাথে যে শত্রুতা করবে লেজ কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নবীর শত্রুরা লেজ কাটা হয় নাই? হকের উপর আপনি থাকলে
সারা দুনিয়া মিলে যদি আপনার সাথে শত্রুতা করে লেস কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াইশ মিনকুম বা'দি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বা'দি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নতের বাইরে যে কোনো কাজ, যে কোনো আকীদা, যে কোনো মতবাদ, এগুলো সবই বেদাত বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বেদাত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন, আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায়। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। একটু মনোযোগ দেন প্লিজ, একটু বসেন, এইটুক শেষ করে দিচ্ছে। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি, আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে, আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে, সুন্নতের বিপরীত থাকে কি? বেদাত, মানে নতুন আবিষ্কার। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, খেয়াল করি একটু আমার দিকে। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? এই যে লাইটিং করেছে, নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি, নবীর যুগে মাইক ছিল? এরোপ্লেন, আমরা এয়ারক্রাফটে সফর করছি, নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন, আমরা যখন বাহনে উঠছি, আমরা বাহনে উঠে দোয়া পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই? দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন, ঘোড়ার পিঠে উঠে পড়েছেন, ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন। আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি। দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে? এই যে বাহন যে পরিবর্তন হয়েছে, এটা টেকনোলজি না, প্রযুক্তি, টেকনোলজি। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত, যেটা সম্পূর্ণ জায়েজ। কথা বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে, যেটা হারাম। স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন, এটা এক নাম্বার। আর একটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত। দিনের ক্ষেত্রে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নবীজি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটা ইরাদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সংজ্ঞা শিখলাম কি? আমার সাথে বলেন দেখি, বেদাত শব্দের অর্থ কি? নতুন আবিষ্কার। কয় প্রকার হয়? কয় প্রকার হয়? একটা দুনিয়াবি ক্ষেত্রে, যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে, এগুলো জায়েজ না জায়েজ? জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ। আর একটা দিনের ক্ষেত্রে যেটা, সেটা কি জায়েজ হবে না জায়েজ হবে? দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায়, সওয়াবের আশায়, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এবং তাবে তাবেঈন
ইমামগণ সবার থেকে প্রমাণিত না। এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই, যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে। কয়েকটা ভাবে হতে পারে। যেমন এক নাম্বার ধরন কেমন? মনে করেন যে আপনি হালুয়া রুটির সেমাই খাবেন, খুব ভালো কথা। হালুয়া রুটির সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ? এই খাবারটা হালাল না হারাম? হালাল। আপনি এখনও খেতে পারেন, আপনি সকালেও খেতে পারেন, আপনি দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান আমরা সবাই এখন হালুয়া রুটি, এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন, এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি। মনে করেন আপনি দরুদ পড়বেন, খুব ভালো কথা, দরুদ ভালো জিনিস, দরুদ পড়লে নেকি হয়। কিন্তু দরুদ পড়লে নেকি হয়, রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয়, তাকে সালাম দিলে নেকি হয়, সব ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা হলো ধরনগত বেদাত। কথা বুঝতে পারছেন কিনা? 2 নম্বরে আসেন, একটা হয় জিন্সগত। জিন্স মানে প্রকরণ। এটা কেমন? আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বুঝি 4 পাওয়ালা। এখন ঘোড়ারও তো 4 পা আছে। এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি, বলেন কি বুঝলেন? আচ্ছা, ঘোড়া বাদ দেন, মুরগি কুরবানি করা শুরু করলেন, মোরগ কুরবানি করা শুরু করলেন, মনে করলেন যে সমস্যা কি, এটাও তো আল্লাহর সৃষ্টি, হালাল তো, মুরগি খাওয়া তো হালাল, মোরগ খাওয়া তো হালাল, তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম, কি সমস্যা? করতে পারবেন না, কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছেন। এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাত বা সংখ্যাগত। যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মনে করে এখন না, নামাজ খুব ভালো কাজ, নামাজ পড়লে নেকি হয়, তো 4-এর জায়গায় আমি 5 রাকাত পড়বো, কি হবে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস, ভালো কাজ পড়লে কি সমস্যা, নামাজ তো পড়লে নেকি হয়, 2 রাকাত পড়লে নেকি হয়, 4 রাকাত পড়লে আরো বেশি নেকি হয়। আর 4 রাকাত পড়া শুরু করলে কি হবে? গ্রহণযোগ্য না বাতিল? এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত। স্থানগত কেমন? তাওয়াফ করতে হয় কোথায়? মাতাফে। কোথায় তাওয়াফ করে? মাতাফ। হজ করে কোথায়? আরাফার মাঠে। আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গলকোটে হজ করব, এখানে একটা কাবা বানাবো, এখানেই হজের সব সিস্টেম করব, এখানেই তাওয়াফ হবে, এটা হবে কি? স্থানগত বাতিল একটা কাজ, স্থানগত বেদাত। তাওয়াফ করতে হয় মাতাফে। মাতাফে অনেক ভিড়, তাওয়াফ করার জায়গা নাই। কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি, 7 বার চক্কর দিয়ে আসে, হবে স্থানগত বেদাত। এরকম করে সংখ্যাগত, ধরনগত, স্থানগত, প্রকরণগত বেদাত হতে পারে। আবার পদ্ধতিগত হতে পারে, কাইফিয়াত। যেমন ওযু করতে হয়, প্রথমে বিসমিল্লাহ বলেন, এই যে হাত ধুচ্ছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, তাই না? তারপরে কনুই ধুচ্ছেন, আস্তে আস্তে পা ধুচ্ছেন। এখন আপনি চিন্তা করলেন যে ওযু তো ওযুই, হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা, আমি আগে পাটা ধুই, তারপরে মাথা মাসা করি, তারপরে হাত ধুবো কনুই পর্যন্ত, তারপরে কুলি করে ওযু মাশাআল্লাহ সারা। পদ্ধতি নতুন বানালেন, এটা কি হবে? পদ্ধতিগত বেদাত। এই কারণেই বলছি দরুদ আপনি পড়বেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি এভাবে দরুদ পড়ে তাদেরকে আল্লাহ রসুলকে হাজির নাজির মেনে দাঁড়িয়ে গিয়ে কিয়াম করেছেন কিনা, এর দলিল আগে দেখতে হবে। যদি দলিল পাওয়া যায় করবেন, পাওয়া যায় না টাটকা বেদাত করা যাবে না। যদি আপনার কাছে দলিল থাকে করবেন, আমার কাছে দলিল নাই, আমি করি নাই, সিম্পল। এখানে সামাজিকতা, এখানে পলিটিক্স আর পরিবেশ, অমুক তমুক দেখার সময় সুযোগ আমাদের নাই। কারণ সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায়, আমরা সুদ খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে জেনা হালাল, আমরা জেনা করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে মাদকদ্রব্য হালাল, সবাই খাচ্ছে, আমি খাইলে কি সমস্যা, আমরা খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে দাড়ি কেটে ফেলো, সবাই কেটে ফেলছে, আমরা কাটতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে নামাজ কেউ পড়তেছে না, আমরা না পড়লে কি সমস্যা, আমরা পড়তে এরকম কাজ করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ বলছে যে এই যুগে কি আর আল্লাহর বিধান চলে, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, প্রত্যেক যুগেই আল্লাহর বিধান চলার চেষ্টা করতে হবে। সারা দুনিয়ার মানুষ কি বললো আর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বললো, এগুলো দেখার বোঝার সময় নেই আমাদের। কারণ কোরআন এবং সুন্নাহ যা বলেছে অকাট্য সত্যতাই করতে হবে। এই কাজের পিছনে যদি দলিল পাওয়া যায় কাজ করবেন, যদি দলিল পাওয়া না যায়
তারপরও যদি আপনি করেন, আপনি টাটকা বেদাতি মানুষ একজন। আর একজন বেদাতি মানুষের সাথে তর্ক করার মতো কুরুচিও আমাদের কাছে নাই। বেদাতের কেন করে মানুষ? অজ্ঞতাবশত, হঠকারিতাবশত, দলিল না থাকার কারণে, জাল দলিল পেশ করার কারণে। কেন মানুষ করে? মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে, লৌকিকতার কারণে, মানুষকে সন্তুষ্ট করার কারণে। কি পরিণতি হবে? 2-4টা হাদিস বলে শেষ করছি। একটু শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবার আগে হাউজে কাউসারে যাব, যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো, আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে। আমার শারিবা লাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, নবীজি বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, পর্দা কেন পড়ে গেল? কেন পর্দা পড়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাথু বা'দাক, তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত, আমল এবং আকীদা চালু করেছিল, আপনি জানেন না। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও। অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, ওয়া আওয়া মুহদিসান, এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয়, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করল। একটা হাদিসে বলছেন, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, কেউ যদি বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে সম্মান করে, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে। আরেকটা হাদিসে নবীজি বলছেন, 3 জন ব্যক্তি আসছে তার আমল দেখতে। আমল দেখে একজন বলছে, নবীজির আমল তো কম মনে হচ্ছে, নবীজির আমল দেখলে আমাদের চলবে না। কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীজির আগের পরে সব গুনাহ মাফ, তার আমল দেখলে আমাদের চলবে না। ফাইন্নাহুম তাকাল্লুহা, আমলকে তার অল্প মনে করলো। একজন বলছে, আম্মা আনা, আমি ফাউসাল্লি লাইলান আবাদা, আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। আরেকজন বলছে, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি বছরের প্রত্যেকদিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে, আনা আ'তাজিলুন নিসা, আমি মহিলাদেরকে ত্যাগ করলাম, ওয়ালা আতাজাওয়াজু আবাদান, আমি কোনোদিন বিবাহ শাদী করবো না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম এরকম কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কথা বলছিলাম। নবীজি বলেন, শুনে রাখো, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বে, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ। তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি, এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, রাতে আমি নামাজও পড়ি, কিছু অংশ ঘুমাই। আনা আসুমু ওয়া আফতির, আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই, রোজাও রাখি ছেড়েও দিই, তা না আমি সারা বছর রোজা রাখি না। আনা আতাজাওয়াজু নিসা, আমি যে বিয়ে শাদী করেছি, আমার স্ত্রীরা আছে, আমার একাধিক স্ত্রী আছে। ফামান, শোনেন, ফামান রাদিবা আন সুন্নতি, নবীজি বলছেন, কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামান রাদিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায়, মানে বেদাতি আমল চালু করে, তাহলে কি? ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিস যথেষ্ট। নবীর সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন, এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে? সুন্নাহর খেলাফ বেদাত হবে। বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাকের লানত পেতে হয়, ফেরেশতারা অভিশাপ করেন, পুরো মানব জাতি অভিশাপ করে। এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি। কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায়, সে মনে করে যে আমি চুরি করছি, জেনা করছি, খারাপ কাজ করছি, এটা পাপ হচ্ছে, সে তওবা করার সুযোগ পেতে পারে। কিন্তু একজন বেদাতি মানুষ, সে মনে করে আমি ভালো কাজই তো করছি, আমি কেন তওবা করব? তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না। এটা খুব খারাপ। আর লাস্ট খারাপ কি? যদি কেউ বেদাতি আমল করে, সে আন্নাহু জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা আল খিয়ানা, সে যদি
বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই, আমি তার চেয়ে দিন বেশি বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন এবং শিরক মুক্ত তাওহীদের উপর থাকার তৌফিক এনায়েত করুন। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে বা দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে পড়ি, আমরা দাঁড়িয়ে থাকি না, আমরা বসে থাকি। বসে বসে আমরা বলি আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। এক বাক্যে অর্থ হচ্ছে যাবতীয় শারীরিক, আর্থিক, মৌখিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য। কার জন্যে? তারপরে আমরা বলি আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা তখন বসে থাকি, আমরা তখন দাঁড়িয়ে থাকি না, আমরা তখন বসে থাকি। আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাকের সমস্ত সৎ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। ওই সময় আমরা বসে থাকি, আমরা দাঁড়িয়ে থাকি না। এরপর আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সময় আমরা বসে থাকি, দাঁড়িয়ে থাকি না। এরপর আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি সালাত বর্ষণ করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের উপরেও সালাত এবং শান্তি বর্ষণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষণ করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর শান্তি বর্ষণ করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি হচ্ছেন হামিদ, প্রশংসিত, মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর বরকত নাজিল করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি হামিদ এবং মাজিদ। এই দুরূদ পাঠের সময় আমরা দাঁড়িয়ে থাকি না, আমরা বসে থাকি। এরপর দুআয়ে মাসুরা পড়ি, নামাজ শেষ করে ফেলি, সালাম ফিরাই। এই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কাদেরকে শিখিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যারা পেয়েছে, খয়রুল কুরুন যেটা আমরা বলি, সবচেয়ে শ্রেষ্ঠ সময়, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ যেটা আমরা বলি, এই যুগের সাহাবীদেরকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে নামাজ পড়া শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাত পেশ করা শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেখান, এটা হলো সুন্নাহ। যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে, তাকে বলা হয় বেদাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে নেকির আশায়, সওয়াবের আশায় এমন কোনো কাজ করে যার পক্ষে আমাদের কোনো প্রমাণ, হুজ্জাত, দলিল নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। বর্তমান বিশ্বে যত মানুষ বেঁচে আছে, 800 কোটি মানুষ যদি এমন কোনো আমল করে যে আমলের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কোনো প্রমাণ নাই, 800 কোটি মানুষ সেই আমলটাকে ভালো মনে করলেও সেই আমলটা বেদাতি থাকবে, বেদাতি থাকবে, বেদাতি থাকবে।